আজকের গল্প মায়ের ত্যাগ। কাল বা পরশু মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে হবে। সেজন্য মায়ের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করতে স্ত্রীকে নিয়ে শপিং মলে এসেছি। তাই আমার স্ত্রী আজ অনেক খুশি, কারণ ওর সংসার থেকে মা নামক ঝামেলাটা দূরে চলে যাবে। সাথে এই সংসার আমার স্ত্রী মৃধার হয়ে যাবে। আর আমিও এতে খুব খুশি, কারণ মায়ের কারণে আমাদের দুজনের শুধু ঝগড়াই হয়। সেজন্যই মা নিজে থেকেই আমায় বলল মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে, কারণ মা আর আমাদের সংসারে অশান্তির কারণ হয়ে থাকতে চায় না। সেজন্য আমিও আর মায়ের কথায় দ্বিমত পোষণ করিনি, কারণ আমার স্ত্রী মৃধার সাথে মাকে নিয়ে রোজ রোজ ঝগড়া করতেও আমার আর ভালো লাগছিল না। তাই সব সমস্যার যে মূল কারণ আমার মা, তাকেই আমি বৃদ্ধাশ্রমে রেখে আসার সিদ্ধান্ত নেই। আর মাও এতে বেশ খুশি। তবে বৃদ্ধাশ্রমে মাকে রেখে আসার আগে মাকে শুধু বলেছিলাম, মা, তোমার যা যা লাগবে আমায় তার একটা লিস্ট করে দিও। বৃদ্ধাশ্রমে থেকেও তোমার যেন কোনো কিছুর কমতি ফিল না হয়। তখন মা আমায় বলেছিল, তোরাই তো আমার বৃদ্ধ বয়সের বড় কমতি। অনেক কিছু কিনে দিলেও তোদের কমতি থেকেই যাবে। তবু আমার স্ত্রী মৃধা মায়ের চলে যাওয়ার খুশিতে মায়ের জন্য প্রায় 20,000 টাকার শপিং করলো। সব কেনাকাটা শেষে যখন আমরা বাড়ি ফিরছিলাম, তখন রাস্তায় দেখলাম এক স্পেশাল চাইল্ড তার মায়ের চিকিৎসার জন্য সবার কাছে সাহায্য চাইছে। যেহেতু আমরা জ্যামের জন্য গাড়িতে আটকা ছিলাম, সেহেতু সেই স্পেশাল চাইল্ড আমার গাড়ির পাশে এসেও সাহায্য চাইল। মৃধা তখন 1,000 টাকার একটা নোট সেই চাইল্ডের হাতে দিয়ে বলল, নাও বাবু, এই টাকাটা রাখো, তোমার মায়ের চিকিৎসায় কাজে লাগবে। আমি মৃধার এই টাকা দেওয়া দেখে খুবই অবাক হলাম যে মৃধা আমার মায়ের পেছনে 1 টাকা খরচ করতে চায় না, সেই মৃধা রাস্তার ছেলেটাকে 1,000 টাকা দিল। তবে বাড়িতে আসার পর রাতে আর আমার ঘুম হলো না। শুধু বারবার রাস্তার সেই স্পেশাল চাইল্ডের কথা মনে পড়ছিল। ছেলেটি স্পেশাল চাইল্ড, ঠিকমতো হাঁটতে পারে না, ঠিকমতো কথা বলতে পারে না, তবুও মায়ের জন্য কত ভালোবাসা। আর আমার সামর্থ্য থাকা সত্ত্বেও আমি আমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসব শুধু আমার স্ত্রীকে খুশি রাখার জন্য। আমাদের স্বামী স্ত্রীর সুখটাই আমি আগে দেখলাম, কিন্তু মা তো নিজে থেকেই যাওয়ার কথা বললেন। আর মাও অনেক হাসি খুশি ওখানে যাওয়ার জন্য। এসব ভাবতে ভাবতেই কখন যে সকাল হয়ে গেল। এদিকে মৃধা সকাল থেকেই মায়ের ব্যাগ গোছানোতে ব্যস্ত, আর মা আমার পছন্দের খাবারগুলো রান্না করায় ব্যস্ত ছিল। তবে মা বৃদ্ধাশ্রমে যাওয়ার আগে আমায় আর মৃধাকে নিজ হাতে খাবার মুখে তুলে দিল। আর কখনো যদি নিজ হাতে রান্না করে এভাবে আমাদের খাওয়াতে না পারে, তাই আর কি। তবে মায়ের অনেক ইচ্ছে ছিল নাতি নাতনি হলে ওদের সাথে সময় কাটানোর, কিন্তু মনে হচ্ছে আজ সব শেষ হয়ে যাচ্ছে। আজ মৃধা মাকে কত আপ্যায়ন করছে, মায়ের কোন টাইমে কোন ওষুধ খেতে হবে সব কিছু একটা ডায়েরিতে লিখে দিচ্ছে। এরপর সকাল 10টার দিকে আমি মাকে নিয়ে বৃদ্ধাশ্রমে যাওয়ার উদ্দেশ্যে গাড়ি স্টার্ট দিলাম। গাড়িতে মা আমার সাথে একটা কথাও বলেনি, একেবারে নীরব ছিল। তবে বৃদ্ধাশ্রমে মাকে রাখার জন্য কাগজে কলমে সব ফর্মালিটি ফিল আপ করে যখন আমি অফিসে যাওয়ার জন্য আবার গাড়ি স্টার্ট দিলাম, তখন গাড়ির পেছনের সিটে মায়ের একটা ব্যাগ পেলাম। যে ব্যাগটায় মায়ের জন্য করা 20,000 টাকা শপিং করা ছিল। আমি তাড়াতাড়ি করে সেই ব্যাগটা যখন মায়ের হাতে দেওয়ার জন্য আবার বৃদ্ধাশ্রমে যাই, তখন দেখি মা বৃদ্ধাশ্রমের মালিককে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছে আর বলছে, দিদি, আমার ছেলে যেন কখনোই এই কথাগুলো জানতে না পারে। ওরা সুখে থাক, এটাই আমার কাম্য। কিন্তু মা এত বছরে কি এমন কথা আমার কাছে গোপন করেছে যা আমি জানি না? কিন্তু এই মহিলা জানে। তার মানে এই মহিলা মার পূর্ব পরিচিত। তবে আমার জানতেই হবে মা এই মহিলাকে কোন বিষয়ে আমায় বলতে নিষেধ করলো। আন্টি, প্লিজ আপনার পায়ে পড়ি, আপনি আমায় বলুন
মা কেন আপনার সামনে অঝরে কাঁদলো আর কোন কথা আমায় বলতে নিষেধ করলো? আর আপনি যদি আমায় মায়ের গোপন কথা না বলুন তাহলে আমি আপনার পা ছাড়ব না। আরে বাবা ছাড়ো, আমি বুড়ো মানুষ, পড়ে যাবে তো। তাহলে শোনো, তুমি তোমার মায়ের পালিত সন্তান। তোমার মা মেনুকা তোমায় স্নাতক পড়াকালীন রাস্তার পাশে পেয়েছিল। তখন তোমার বয়স ছিল 2 মাস। আর মেনুকা তোমায় ওদের বাড়িতে নিয়ে এসেছিল। তবে মেনুকার বাবা মা রাস্তায় পড়ে থাকা সন্তানকে কোনোভাবেই নিজ বাড়িতে জায়গা দেবে না। কিন্তু ততদিনে তুমি মেনুকার জীবনে সন্তানের জায়গাটা নিয়েছিলে। আর তোমার জন্য মেনুকার বিয়েও হচ্ছিল না। এমনকি মেনুকার বয়ফ্রেন্ডও তোমার জন্য মেনুকাকে বিয়ে করতে রাজি হচ্ছিল না। মেনুকার বাবা মা, ভাই তোমার জন্য মেনুকাকে বাড়ি থেকে বের করে দেয়। পরে অবশ্য মেনুকার বয়ফ্রেন্ড পরিবারের অমতে মেনুকাকে বিয়ে করে আলাদা জায়গায় বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করে। তবে সেই বিয়েও বেশি দিন টেকেনি। শেষে মেনুকাকে ওর স্বামীও ছেড়ে চলে যায়। মেনুকা তোমার জন্য সমাজ, পরিবার, স্বামী, মাতৃত্ব হওয়ার স্বাদ ছাড়ল। আর সেই তুমি তোমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে যাচ্ছ। সেজন্যই তো বলে নিজের পেটের সন্তানই সন্তান হতে পারে না, আর তো তুমি পালিত সন্তান। পৃথিবীটা বড় বৈচিত্র্যময়। মা আমার জন্য এত বড় ত্যাগ স্বীকার করেছে, আর সেই আমি মাকে, মা তুমি আমায় মাফ করে দাও। আর কখনো আমার কোনো কাজে আমি তোমায় কষ্ট পেতে দেব না। এই আমি তোমায় কথা দিলাম মা। এই পাগল, কি করছিস? পাটা ছাড় আমার। আমি তোর কোনো কাজে কষ্ট পাইনি রে বাবা। তোর সুখটাই আমার কাছে সবচেয়ে বড় সুখ। চলো মা, তোমাকে আর এখানে থাকতে হবে না। তুমি থাকবে তোমারই ঘরে। মুহিব, তুমি আমার মাকে বাড়িতে নিয়ে আসলে যে? মা এ বাড়িতে থাকলে আমি কিন্তু এই বাড়িতে থাকবো না। মৃধা, তোমার ব্যাগ গুছিয়ে নাও। তোমার আর এ বাড়িতে থাকতেও হবে না। আমি তোমায় ডিভোর্স পেপার পাঠিয়ে দেব। মুহিব, কী সব পাগলামি করছিস? পাগলামি এখন মৃধাকে দেখতে হবে মা। মুহিব, তুমি ভুলে যেও না, আমার পেটে তোমার অনাগত সন্তান বেড়ে উঠছে। তুমি যেমন আমার মাকে তার সন্তানের থেকে আলাদা করতে চেয়েছিলে, তেমনি আজ তোমার পেটের সন্তানও তার পিতার থেকে আলাদা হবে। আচ্ছা, আমি চলেই যাচ্ছি। আপনারা মা ছেলে ভালো থাকেন। বৌমা, একটাবার তুমি আমার কথাটা শোনো প্লিজ। তুমি যেও না বৌমা। মা, তুমি মৃধাকে যেতে দাও। মৃধা যখন ওর ভুল বুঝতে পারবে তখন একাই এ বাড়িতে চলে আসবে। বাবারে, কতদিন হয়ে গেল মৃধা এখনো ফিরে আসলো না যে? তুই তো শ্বশুর বাড়িতে একটাবার যা, গিয়ে মৃধাকে ফিরে নিয়ে আয়। বৌমা ছাড়া এ বাড়িতে আর ভালো লাগছে না। কেমন যেন বাড়ি খালি খালি লাগে। কলিং বেল বাজছে। এখন আবার কে আসলো? সে কি, মৃধা তুমি এত রাতে আসলে? আর তোমার এই অবস্থা কেন? মা, আমায় মাফ করে দিন। বৌমা, তুমি আগে ভেতরে আসো, রেস্ট নাও, তারপর না হয় যা বলার বলবে। এই নাও বৌমা, জল খাও। মা, আপনার সব কথা আমি শুনেছি। আপনার মতো মায়েদের কোনো তুলনাই হয় না। আমায় মাফ করে দিন মা। ভাইয়ের বাড়িতে আমার জায়গা হয়নি। আমার মাই আমাকে ভাইয়ের বাসা থেকে চলে যেতে বলেছিল। আমি আবার আমার পেটের সন্তানের ভরণ পোষণ ওরা দিতে পারবে না। আর আপনি যে পরিমাণ ত্যাগ স্বীকার করেছেন মুহিবের জন্য, সেখানে আমার জায়গা না হলেও আমি যে আপনার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ পেয়েছি তাই আমার কাছে যথেষ্ট। তোমরা ভালো থেকো মুহিব। বৌমা, তুমি কোথাও যাবে না। মুহিব যদি এবার তোমায় ক্ষমা না করে তাহলে আমিও তোমার সাথে চলে যাব। মুহিব ওর মতো একা থাকুক। ভুল করেছ বলেই কি এর ক্ষমা নেই নাকি? তোমরা দুজনেই আমার বুকের মানিক, আর আমার 3 নাম্বার মানিক তোমার পেটে রয়েছে বৌমা। তবে মায়ের করা ত্যাগ সার্থক হয়েছে যখন দেখি আমার স্ত্রী মৃধা আমার থেকেও বেশি আমার মাকে ভালোবাসে, যাকে সে বৃদ্ধাশ্রমে রেখে আসতে চেয়েছিল। আজ সে মাকে জিজ্ঞাসা না করে কোনো কিছুই করে না, আবার মাকে ছাড়া কোথাও যেতেও চায় না। তবে আমার মেয়েটা দেখতে আমার মা মেনুকার মতোই হয়েছে। তবে রক্তের সম্পর্ক থাকলেই যে শুধু মা হওয়া যায় সেটা কিন্তু ঠিক নয়। রক্তের সম্পর্ক ছাড়াও নিঃস্বার্থভাবেও মা হওয়া যায়, কারণ মায়েরা
তার গর্ভের সন্তান জন্ম দিতে গিয়েই নিজের জীবনের মায়া আগে ত্যাগ করে। আর মায়েদের করা ত্যাগ কখনোই সন্তানেরা শোধ করতে পারবে না। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।